তুমি আশা করো না কিন্তু, ঠিক আছে? তুমি যদি আশা না করো তাহলে ঠিক আছে। হ্যাঁ, ওইটা ভগবান আশীর্বাদ করছে। ঠিক আছে, হ্যাঁ বলো বলো বলো। দণ্ডবোধ। আমি জানতে চাচ্ছি রাজসিক তামসিক গুণ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি? হ্যাঁ, তো এই রাজসিক তামসিক বা সাত্ত্বিক গুণ থেকে আমরা নিজের চেষ্টায় কিন্তু বেরোতে পারবো না। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে শিখতে হবে। সবসময় আমরা কী করি বলো তো, আমরা কিন্তু নিজের কেরামতি দেখিয়ে আমরা সব কিছু করতে চাই। তার দ্বারা কী হয়, ভগবানের প্রতি যে নির্ভরশীলতা সেটা কিন্তু আমাদের ভিতরে হারিয়ে যায়। আমাদেরকে চেষ্টা করতে হবে, কিন্তু ফলটা যে আমার চেষ্টার দ্বারা হচ্ছে যেন সেরকম মানসিকতা না থাকে। চেষ্টা করব, ভগবানকে বলো, ভগবান কৃপা করে আমাকে এইখান থেকে একটু মুক্ত করুন। আমি জানি আমি আমার নিজের চেষ্টায় এই রজতম গুণের দ্বারা আমি যে প্রভাবিত আছি তার প্রভাব থেকে আমি মুক্ত হতে পারবো না। আপনি যদি কৃপা করেন তাহলে আপনার কৃপা দ্বারাটা সম্ভব হবে। এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। তাহলে ভগবান একদিন কী করে জানবে যে হ্যাঁ, এ ভগবান কী বলছেন, বলছেন দৈবীসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এ আমার যে গুণময়ী মায়া, এটা কিন্তু দূরতিক্রমণীয়, অতিক্রম করা যাবে না। কিন্তু আবার বলছেন মা মে বোঝে প্রপদ্যন্তে, অর্থাৎ যদি আমার কাছে শরণাপন্ন হয়ে যায় আমি ওকে ছাড়িয়ে দেবো। এইভাবে মুক্ত হতে হবে। ঠিক আছে? হুম হুম আপনি বলছেন আমাদের ইন্দ্রিয়ের বিষয়, পাঁচটা বিষয়, রূপ, রস, শব্দ, এই ইন্দ্রিয় বিষয়টা, পাঁচটা বিষয় যখন আমরা দেখা যায় যে স্পর্শ বা আমরা রূপ দিয়ে অনেক খারাপ দিয়ে দর্শন করি, তখন ইন্দ্রিয় বিষয়। কিন্তু যখন এটা আমি এই রূপ মানে আমার চক্ষু দিয়ে যখন ভগবানকে দর্শন করি বা অন্যকে যখন ভগবানের কথা শ্রবণ করি, তখন এটা কি ইন্দ্রিয়ের বিষয় না অন্য কিছু? মানে এটা মানে দ্বন্দ্বের মধ্যে হয়ে আসছে। হ্যাঁ, ইন্দ্রিয়ের বিষয় হবে না অন্য কোনো একটা? এটা হচ্ছে শুদ্ধ ইন্দ্রিয়ের বিষয়। দু রকমের ইন্দ্রিয় আছে, একটা হচ্ছে শুদ্ধ ইন্দ্রিয় আর একটা হচ্ছে অশুদ্ধ ইন্দ্রিয়। এখন আমাদের কাছে যে ইন্দ্রিয়টা আছে কি হচ্ছে, অশুদ্ধ আছে। এই জন্য অশুদ্ধ ইন্দ্রিয়তেই আমরা অশুদ্ধ জিনিসগুলো দেখে তৃপ্তি অনুভব করে থাকি। আর এই অশুদ্ধ ইন্দ্রিয় দিয়ে যখন ভগবানের রূপ দর্শন করি ততটা আমাদের আনন্দ হয় না। কিন্তু ভগবানের রূপ দর্শন করার জন্য যে ইন্দ্রিয়টা চায় সেটা হচ্ছে শুদ্ধ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় নয়। সেই ইন্দ্রিয় শুদ্ধতা কখন লাভ করে, এইভাবে ভগবানের ভক্তি করতে হবে, বারবার দর্শন করে, বারবার করে। যেমন বলছে না, যখন কাউকে জন্ডিস হয় তাকে কি হয়, মিশ্রি তিতা লাগে, জানো তো? তো যদি মিশ্রি বারবার খেতে থাকে, ওই মিশ্রি যেটা তিতো লাগছিল কিছুদিন পরে আবার যখন রোগটা ছাড়িয়ে যাবে তখন মিষ্টি চলে আসবে। ঠিক সেই রকম আমাদের এখন এই বিষয় ভোগ করে করে ইন্দ্রিয়গুলো সব অশুদ্ধ হয়ে গেছে। যদি আমরা ভগবানের সেবা করি তাহলে শুদ্ধ হবে, তাহলে একদিন সেই রূপ শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে। ভগবান তো সবসময় জন্য আমাদের বিষয়, ভক্তের বিষয় হচ্ছে ভগবান, কিন্তু তাকে উপলব্ধি করা যাবে শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে। এখানে বিষয় শব্দের অর্থটা বিভিন্ন আছে। বিষয় মানে বিষয়বস্তু, এখানে বিষয় মানে বিষ নয়। ভগবান হচ্ছেন ভক্তের বিষয়বস্তু, এইভাবে আছে বিষয়। আজকে কি বিষয়ে আলোচনা হবে কথা বলে না, এইরকম ভাবে বলো। আপনি যে বললেন আমি গীতার মধ্যে ভগবান অর্জুন গণাকে উপদেশ দিতেছে, কিন্তু আমরা তো জানি যে
অর্জুন ভগবানকে দিয়ে, অর্জুনকে দিয়ে বলুন, যুধিষ্ঠিরকে দিয়ে বলুন, কার জন্য ভগবান বলছেন সেটা বলো। ভগবান আমাদের জন্য অ্যাকচুয়ালি বলেছে। আর অর্জুন ছিল ভগবানের অত্যন্ত কাছে, তার সখা। যুধিষ্ঠির ছিল কি বলতো, ভগবানের বড় দাদা। বড় দাদা বলে ভগবান একটু তার কাছে সম্ভ্রম করতেন। ভগবান কিন্তু আবার এই যুধিষ্ঠির আবার মহারাজ মাঝে মাঝে আবার ভগবানকে একটু রেগে দিত, এই তুমি যাও না কিছু। কিন্তু অর্জুনের সঙ্গে বন্ধুভাব ছিল, সখার মতন ভগবান থাকতেন। সেই জন্য অর্জুনকে বলছেন না, ভক্ত সীমে সখা চেতি রহস্যম হেতদুত্তমম। দুজন ভক্ত ছিল, কিন্তু দুর্জনের দিয়ে যুধিষ্ঠির মহারাজের সঙ্গে তার একটু সম্ভ্রম ভাব ছিল, অর্জুনের সঙ্গে সখ্য ভাব ছিল। সেই জন্য ভগবান বলে, তুমি যে তোমার ভক্ত আর সখা, সেই জন্য তোমাকে আমি বলছি, এই জ্ঞান দিচ্ছি। হ্যাঁ, কি হলো বলো, ফ্যামিলি যে বড় ছোট বিষয়। ভগবানের সাথে যুধিষ্ঠির মহারাজের একটু বড় ছোট ভাই, হ্যাঁ ওই সাথে একটু সংগ্রাম করে গেছে, অর্জুনের সাথে সখ্যভাবে, হ্যাঁ এজন্য সবকিছু বিস্তারিত ভাবে বর্ণনা করেছে। হ্যাঁ এই বিষয়টি। হ্যাঁ, সখা বলো, ভগবান বলছে যে আমি, তুমি হচ্ছে আমার সখা আর আমার ভক্ত, সেই জন্য তোমার কাছে আমি বলছি। ভক্ত সীমে সখা আছে এটি রহস্যম হেতুদুত্তমম। ভগবান নিজের মুখে বলেছেন এই কথাটা। হ্যাঁ বলো। উনি সকালে 3 ধরনের ভক্তের ব্যাখ্যা করেছিলেন, যে ভাব ভক্তি, একটা হলো সাধন ভক্তি, আর একটা প্রেম ভক্তি। হ্যাঁ, মানে এখানে আমরা অনেক ভক্ত আছে, এখানে কি কতটা উন্নত ভক্ত সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে আমাদেরকে বুঝতে হবে না কে কতটা উন্নত। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে কি, এখানে আমরা যারা সকলে আসছি, সকলে একই রকমের ভক্তি করছি না। সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, সকলে গীতা পড়ছি, সকলে ভাগবত ভগবানের প্রসাদ পাচ্ছি। তো আমরা সকলে একই রকমের ভক্তি করছি, কিন্তু আমাদেরকে নিজেদেরকে জানতে হবে, আমি যে ভক্তি করছি কার প্রতি ঈর্ষান্বিত হয়ে করছি, মাৎসর্য হয়ে করছি, বিষয় ভোগের বাসনা নিয়ে করছি, যশ ঐশ্বর্য প্রাপ্তির জন্য করছি, না গ্রুপিজম করছে। তখন আমি নিজে বুঝতে পারবো আমি কোন ক্যাটাগরিতে পড়ছি। কিন্তু আমরা এগুলো আমরা দেখবো সকলে হচ্ছে শুদ্ধ ভক্তি, কারণ আমাদের যে যাজনটা হচ্ছে সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। এইভাবে আমাদেরকে দেখতে হবে, তাহলে আমাদের কার প্রতি আর হীন ভাবনা থাকবে না, নিকৃষ্ট ভাবনা থাকবে না। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ সকালবেলা একটা প্রশ্ন আমার সময়ের অভাবে করতে পারেনি প্রভুজি। তো যদিও শুনছি ওই প্রশ্নটার উত্তর শুনতে পাচ্ছি ভালোভাবে, কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি আবার প্রশ্ন করছি। সকালে যে আপনি বলেছিলেন যে আমাদের জঠরাগ্নির মাধ্যমে আমাদের শরীরে খাবারটা পচন হয়, ডাইজেস্ট হয়, তো পুষ্টিগুলো শরীরের মধ্যে রয়ে যায়, আর যেটা বর্জনীয় বস্তু সেটাকে বের করে দেওয়া হয়। তো ভগবান কপিল দেব এখানে তার শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করছে। শুদ্ধ ভক্তিটা আমাদের ভক্তিগুলোতে গিয়ে ভালো, ভক্তিগুলোতে উন্নতি করে, ভক্তিগুলো আর যেগুলো বর্জনীয় যেগুলো সেগুলো, অর্থাৎ যেমন এই যে শোক বা মোহ, এগুলো সব সেখান থেকে নষ্ট হয়ে যাবে। আমরা এটা উপলব্ধি কিভাবে করতে পারবো, কিভাবে বুঝতে পারবো বিষয়টা? তোমাকে কিছু উপলব্ধি করতে হবে না, এটা উপলব্ধি করার কোনো প্রশ্নই উঠে না। কেন? এটা ভগবান নিজে বলেছেন একটা কাজ করবে। এটা উপলব্ধিটা হচ্ছে এটা এই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, মাঝে মাঝে আমরা কি করি, হ্যাঁ ভক্ত হয়েছে এখন পর্যন্ত তার ভিতরে এইরকম মোহ গেল না, বুঝতে পারছে? হ্যাঁ, ভক্ত হয়েছে তার মধ্যে এরকম কেন ভাব দেখা যাচ্ছে? আরে ওটা তো ধীরে ধীরে চলেই যাবে, তুমি কেন চিন্তা করছো? তো অলরেডি শুদ্ধ ভক্তি যাজন করছে, সেই জন্য তার প্রতি আমাদেরকে হীন দৃষ্টি দেখা উচিত নয়। এখান থেকে এই শিক্ষা নিতে হবে। তোমার মধ্যে রিয়েলাইজেশনটা ভগবান করাবে, কিন্তু তুমি যখন দেখছো কার মধ্যে সেরকম এই যে ভাব রয়েছে, মোহভাব আছে, তার মধ্যে
তখন তাকে আমরা যেন হীন দৃষ্টিতে না দেখি। কেন? এই ভক্তির এটা এতই প্রবল, ভক্তির প্রতাপে সেগুলো একদিন একদিন নষ্ট হয়ে যাবে। সেখান থেকে এই শিক্ষা নিতে হবে। আর রিয়েলাইজেশন যখন ভগবান বলবে, ভগবান দেখবে তুমি সিনসিয়ারলি করছো, যত্নের সহিত করছো, তখন ভগবান তোমাকে সেই রিয়েলাইজেশনটা দেবে। আর কার কোনো প্রশ্ন? কার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। মন্তব্য প্রভুর সেমিনার থেকে, পুরো 3 দিনের সেমিনার থেকে আমাদের উপলব্ধি। ভালো লাগে নাই মনে হচ্ছে, কোনো মন্তব্য নাই। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ভালো লাগে নাই তো কাল এই যে আমরা যে 3 দিন যে ক্লাস দিলাম, তাহলে এর পরেবারে আসলে আর ক্লাস দেবো না। আমি বলবো না বাংলা ভক্তরা আমার ক্লাস তো পছন্দ করছে না, আর কেন দেবো। ঠিক আছে, তো নেক্সট বারে আসলে তারা আর ক্লাস দেবো না। প্রভু, আমার একটু ছোট জানার বিষয় ছিল যে অনেক সময় দেখি আপনি এইমাত্র বলে গেলেন যে সবাই ধরে নিতে হবে সবাই শুদ্ধ ভক্তি যাজন করছে, হ্যাঁ। ভক্তদের বিচার যেন কোনোভাবে আমরা না করি। হুম। কিন্তু স্বভাবত যখন দেখি কোনো ভক্তকে, যেমন এক ভক্তকে ওই দিন বলছিলাম যে মন্দিরে চলে আসুন তাড়াতাড়ি, তো কে একজন পাশেই ছিল বলছে না না না, আগামীকাল ক্রিকেট খেলা আছে, ইন্ডিয়া পাকিস্তান না কি জেনেছিল গত কিছুদিন আগে। হ্যাঁ, কে বলবেন? সুরজবাবু, কি কাটার ম্যাচ? যাই হোক। ম্যাচ ছিল, হ্যাঁ। তো বলছে ক্রিকেট ম্যাচ। হ্যাঁ। এইটা হচ্ছে একটা বিষয়। আবার যখনই দেখি যে ভক্ত হওয়া সত্ত্বেও এই আজে বাজে ভিডিও, স্টকটিক, তারপরে ফেসবুকে অন্যান্য মানে যেগুলো আমাদের দেখা উচিত নয়, ওই ধরনের রিলস দেখেই যাচ্ছে অনবরত ভাবে, তো তখন সম্ভবত তার প্রতি একটু অনীহা চলে আসে বা ভিতরে কাজ করে। এখন ওনার প্রতি আমার শ্রদ্ধা কি করে বৃদ্ধি করব? অথবা উনি শুদ্ধ ভক্তি যাজন করছে, যদিও আপনি বলে গেলেন না, শুদ্ধ ভক্তি যাজন করছে মানে কি, যখন সে হরিনাম করছে তখন সে শুদ্ধ ভক্তি যাজন করছে। আর যখন সে উল্টাপাল্টা জিনিস দেখছে, যে ক্রিকেট খেলার কথা বল, তখন তামসিক রাজনীতি দিয়ে চলে যাচ্ছে, তার ভিতরে সেই প্রভাব দেখা দিবে। ও দুটোকে মিস করে ফেললে হবে না, বুঝা যাচ্ছে? সে যখনই এখানে হরিনাম করছে ভক্তদের সঙ্গে, তখনই সে শুদ্ধ ভক্তি যাজন করছে। তো তাকে আমাদেরকে বুঝাইতে হবে। যদি তোমার কথা শোনার মতন তার যদি থাকে, সম্পর্ক থাকে তোমার সঙ্গে, তোমাকে বলতে হবে। আর যদি তোমার সেরকম সম্পর্ক না থাকে, কেন সে তো তোমার কথা শুনবে না। সে বলে এই তুমি কি বলছো বেটা, যে বলছে না ক্রিকেট দেখতে যাও, এটা রাজসিক ভক্তি করছে, ও সাত্বিক ভক্তিও করছে না। ওই রূপ রস গন্ধ স্পর্শের প্রতি তার এখন আকর্ষণ রয়ে গেছে। ওই খেলা দেখে, খেলা শুনে তার মনটাতে সে আনন্দ পাচ্ছে, এখন তার ভক্তিতে আনন্দ নাই এখনো। এখন তাকে যদি তুমি কিছু বলো, তোমার যদি সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, সে তো ভালোভাবে নিবে না জিনিসটা। সে তোমাকে বলতে হবে, দেখবে যে বলতে পারে তাকে বলতে হবে, ঠিক আছে, যে যা করবে তার ফল সে পাবে, আমি আর কি করব। আরে ভগবান যখন ছিল, এই শিশুপাল ভগবানকে গালিগুলোজ করছিল পুরা সভাতে, ভগবান কিছু বলেছিল? ভগবান কিছু বলছে না। আমরা এখানে একটা সৎসঙ্গ আয়োজন করেছি, সকলকে সুবিধা দিচ্ছি, এখন তোমরা আসো, এখান থেকে সুবিধা নাও। কাউকে আমরা এরকম বলবো না যে তারা মনে দুঃখ পাবে। আর যদি তার মধ্যে কোনো থাকে কিছু সেরকম দুঃখ, মানে উল্টাপাল্টা ব্যবহার, তাহলে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাকে ডাকতে হবে, ডেকে তার সঙ্গে কথা বলতে হবে, এরকমভাবে করতে হবে। নাহলে একটা যে খারাপ, তার জন্য অন্যগুলো আবার খারাপ হয়ে যাবে। সেজন্য যারা অথরিটি আছে তাদেরকে কথা বলতে হবে ভালো করে বুঝিয়ে। বলো। আপনি এখন বলেন যে আমাদের যে ক্রিকেট খেলা বা অন্যান্য যে বিষয়গুলো অনেক বক্তরা দেখে হ্যাঁ কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনাকে। চলে এখন কমলাশে বলবো যে ক্রিকেট খেলা অনেক সময় অনেক বক্তব্য দিচ্ছি বা অনেক ক্রিকেট খেলার জন্য বা কারোর সাথে কথা বলার জন্য, তো এটা আমাদের তামসিক কোনো করে। তো আমরা এই থেকে
নিন্দাদি শূন্য হৃদয়মীপ্সিত সঙ্গলব্ধা। যে ভক্তের হৃদয় নিন্দা থেকে মুক্ত, মহাত্মা ভালো করে ভক্তি করে, তার সেবা করো, তাহলে ছেড়ে যাবে। এইটা হচ্ছে তার ঔষধ, আর কোনো নেই। আর কারো কোনো প্রশ্ন? লাস্ট প্রশ্ন। ওদিকে নাম দিন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডক প্রণাম স্যার। প্রভু, আমার একটা জানার বিষয়, সেটা হচ্ছে যে অনেক ভক্তরই অনেক গুণ আছে, তো দেখতেছি অনেক অনেক কিছু পারে, আমি অনেক কিছু পারি না। তো এর জন্য আমার কখনো কোনো হিংসা বা বিদ্বেষ কোনো ভাব হয় না, কিন্তু নিজের প্রতি নিজের অনেক ঘৃণা হয়। হে ভগবান, মনে হয় যে নিজের এর থেকে প্রাণটা বেরিয়ে গেলে ভালো। তো এটা মানে মনে হয় যে এর থেকে প্রাণটা বেরিয়ে গেলে ভালো হয়, যে আমি কেন পারি না। কেন প্রাণ কেন বের হইবে? মানে ঘৃণা চলে আসে নিজের প্রতি অনেক। তো প্রভু, এটা কোন স্তরে বা এটা কি কি খারাপ এবং কি? না, এটা খারাপ নয়। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যে ভগবান আমাকে সেরকম শক্তি দাও যেন আমি সেবাটা করতে পারি। যদি এরকম ভাব থাকে, ধীরে ধীরে একদিন সময় আসবে ভগবান তোমাকে শক্তি দিবে। কিন্তু এরকম করে করে যে না না আমি করতে পারি না, চেষ্টা করতে হবে করার জন্যে, তাহলে ধীরে 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 হয়ে যাবে। কিছু করতে পারো না, কী করে কী করতে পারো? তুমি সব কিছু করতে পারো, তোমার তো সেরকম হাত পা রয়েছে। তুমি যদি করতে না যাও তাহলে করবে কী করে? তুমি কাল থেকে সেগুলো করতে চলে যাও, তার দেখে তুমি করতে পারবে। তুমি মনে করো না আমি করতে পারি না, না তুমি করতে পারো। তুমি করবে না কেন? সব করতে পারবে তুমি। কি না, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। কি পুলিশ এসে গেছে? পুলিশ। হরে কৃষ্ণ প্রভু, প্রশ্নটা হলো, আমি যখন ভক্তি জীবনে প্রথম আসি, তখন আমার যে ভক্তির যে প্রবাহটা, মানে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখন আমরা একটু ভক্তি করতে পারছি। তো কিছু সময় কর্মক্ষেত্রে বা যেহেতু বিদেশে আছে, কর্মকাজের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই প্রভাবটা স্থগিত হয়ে যায়, মানে কমতি হয়ে যাচ্ছে। তো তখন নিজেকে খারাপ লাগে। তো আমি আপনার কাছে করুণার হিসেবে আমি মানে উপদেশ চাচ্ছি যে যে এই প্রবাহটা ঊর্ধ্বগতি হয় এবং কর্মক্ষেত্রে যেন এটা বাধাগ্রস্ত না হয়, সেই হিসেবে যদি কিছু উপদেশ। মুখ্যত আমাদের এই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ভক্তিতে আসলে সকলের এইরকম একটা স্তর থাকে, যেটা ঘনতরলা বলে। কখনো ভক্তিটা একটু ঘন হয়, আবার কখনো একটু পাতলা হয়ে যায়। আবার এখানে আর একটা সূক্ষ্ম বিচার আছে। আমার যদি ভক্তির মধ্যে রুচিটা কমে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার ভক্তদের চরণে অপরাধ হচ্ছে। বুঝে যাচ্ছে? সেই জন্য ভক্তিটা শুকিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে কিছু হচ্ছে। সে তোমাকে দেখতে হবে আমি কি এরকম কোনো ভক্তের চরণে অপরাধ করেছি। নিজেকে পিছনের দিকে তুমি যাও, এই ভক্তর সঙ্গে এরকম হচ্ছিল, এই ভক্ত এরকম হচ্ছিল, মনে হচ্ছে অপরাধ হয়েছে, তখন সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করো। এইটা হচ্ছে তার রাস্তা। তাহলে আবার রুচি চলে আসবে। যখন তার কাছে গিয়ে অপরাধ ক্ষমা চাইবে, তখন আবার চলে আসবে। এর জন্য তোমাকে নিজেকে দেখতে হবে, তোমার পিছনের সম্বন্ধে কার সঙ্গে কীরকম কথাবার্তা হয়েছে, কার সঙ্গে কোনো অপরাধ হয়েছে কি না, সেইগুলো থেকে বাঁচতে হবে। যদি কৃপা করুন, আরেকটা প্রশ্ন ছিল। এ তো পুলিশ এসে গেছে এখন। প্রভু লাস্ট। আর কেউ আজকের জন্য হরে কৃষ্ণ, জয় জয় মুসলা কি আসলে প্রকৃতপক্ষে তো কোনো ভক্তের মধ্যে আপনি বলছেন যে তমগুণে ভক্তি থাকে, তো আমি দেখতেছি মানে আসলে আর বলা ঠিক না কোনো ভক্ত
যে তার মধ্যে তমগুণের যে ভক্তি আমার মধ্যে মানে বারবার ধরা খাচ্ছে বা দেখতেছি। তো এখন আমি চাচ্ছি তাকে আমি অ্যাভয়েড করতে, মানে তার সাথে বেশি কথা বলবো না, তার থেকে দূরে দূরে থাকবো। তো এটা করা কি আমার উচিত না বা কি করবো আমি এখন? যারা যদি সেরকম কুপথে যাচ্ছে তাহলে ওদের কাছে আমাদের থাকতে নেই, তার থেকে আমাদের দূরে থাকতে হবে, তো আমার ভক্তি নষ্ট হয়ে যাবে। প্রভুপাদ তো তাৎপর্য বললেন সরাসরি, বললেন না, বলছে সেরকম যদি প্রভাব যদি কার থাকে তাহলে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। হরে কৃষ্ণ। আমি অনুরোধ জানাচ্ছি শ্রীপাদ প্রেমানন্দ ব্রাহ্মণ প্রভুকে প্রভুর সেমিনার থেকে প্রভুর যে রিয়েলাইজেশন ব্যক্ত করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি প্রভুজি, আপনার সাথে সেদিন কথা হয়েছিল যে ক্লাসের শেষে শিলা প্রভুপাদেরকে নিয়ে আমরা কী করে আরও বেশি যুক্ত হতে পারি আমাদের সেবাতে। আমি সেদিন একটা কোয়েট পড়েছিলাম আমাদের ইসকনের একটা বৈশিষ্ট্য একজন সন্ন্যাসীর কাছ থেকে, যে আমরা যখন নতুন ইসকনে জয়েন করি আমাদের যে ধরনের ভক্তিটা বা আমাদের মনোমানসিকতা থাকে, প্রতিদিন আমরা যেন সেই মনোমানসিকতা নিয়ে আমরা সেবা করি এবং ভক্তি যাপন করি। কিন্তু আমাদের সেন্টারে আছে অনেক যারা অনেকদিন আগে দীক্ষা নিয়েছেন, আমি দীক্ষা নিয়েছি, আমি বলছি, আমি নিজে বলছি দীক্ষা নিয়েছি, কিন্তু মন্দিরে তেমন সেবা করি না, সেবা করতে ইচ্ছুক না, এই ধরনের মন মানসিকতা জেগে ওঠে। তো সেদিক থেকে আমরা কী করতে পারি এবং শিলা প্রভুদের যে সংস্থাটা আছে আমরা কী করে আরও সেটাকে বৃদ্ধি করতে পারি এবং শিলা প্রভুদের এই মিশনটাকে আমরা কীভাবে আরও মানে অক্ষরভাবে জড়িত থাকতে পারি একে অপরকে মিলেমিশে। হরে কৃষ্ণ। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের তাদের নিজের কিছু সুখ সুবিধা সুবিধা থাকে, সেজন্য কী হয় মাঝে মাঝে তারা বলেও আসতে পারে না, কিছু সমস্যা হয়ে যায়। সেজন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের তো অনেক ভক্ত আছে, আমাদেরকে বিভিন্ন গ্রুপ করতে হবে। আবার এই গ্রুপের মধ্যে মনে করো একটা সেবার জন্যে যদি 5 জন লোক লাগছে, সেখানে 7 জন লোক রাখতে হবে।